আসসালামু আলাইকুম দর্শক, আমাদের জানাচ্ছি কুইক বিডি চ্যানেলে দেশ ও প্রবাসী যেখানে আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি দোয়া কাতার থেকে দিদার আলম আরজু। সুপ্রিয় দেশবাসী, আপনারা অবগত আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এখন বর্তমানে কাতারে অবস্থান করছেন। অলরেডি সকাল থেকে দুটি সম্মেলন ওনার হয়ে গেছে, দুটি মিটিংয়ে আমরা উপস্থিত ছিলাম। মোটামুটি আমাদের সুফলের দিকে আমাদের বাংলাদেশ ভালো একটা অবস্থানে যাবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। এবং এমন একটা ব্যক্তি আসলে আমরা সরাসরি কখনো আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে দেখা হয়নি, এই প্রথম আমরা দেখা পেয়েছি। খুবই একজন মাটির মতো মানুষ এবং কি খুবই একজন ভালো মানুষ, একদম অনেক পুরনো মানুষ মনে হচ্ছে আমাদের কাছে। কোনো অহংকার দেমাগ বলতে কিছু নেই তার কাছে। খুব একজন ভালো মানুষ, গুণী মানুষ এবং কি খুবই বুদ্ধিমান মানুষ। আমরা বাংলাদেশিরা তো আমরা ওনার কাছে যাওয়ার কোনো স্কোপও পাচ্ছি না, সব ফরেনিয়াররা, শুধু ফরেনিয়ার আর কাতারে যারা আছেন মিনিস্ট্রি লেভেলে তারাই খুবই কাছে যেতে পারছে। আমরা অত বেশি বাংলাদেশি আমাদের মানুষ, আমাদের বাংলাদেশি উপদেষ্টা, আমাদের ওনাকে নিয়ে আমাদের প্রোগ্রাম, কিন্তু আমরা ওনার কাছে যাওয়ার খুবই মানে কাছে যাওয়াই হচ্ছে না আমাদের। এত ব্যস্ত মানুষ, এত ব্যস্ত। এখন আবারও একটু বাইরে আছে, বাইরে থেকে একটু পরে আবারও আসতেছে, একটু পরে আসলে আবার একটা উনি মিটিং করবে। বিভিন্ন স্টেপ বাই স্টেপ উনি মিটিং করতেছে, বিভিন্ন প্রোগ্রামের বিভিন্ন ব্যবসায়িক এমনকি বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে যে মিটিংগুলো হচ্ছে এগুলো একটার পর একটা স্টেপ বাই স্টেপ টাইমিং মেনটেন করে উনি মিটিং করতেছে এবং কালকেও এভাবে চলবে। আজকে রাত 9টা পর্যন্ত চলবে ওনার মিটিং। আমরা এখন আমরা লাঞ্চ ব্রেক করি না, একটু পরে আসি, উনি লাঞ্চ ব্রেক করবে, আমরা একসাথে লাঞ্চ করব। এরপর আমাদের মিটিং আছে, মিটিংয়ে আমরা অ্যাটেন্ড করব। এই পর্যন্ত আজকের দিনের আপডেট। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক। আমি গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি। আমরা এখন বর্তমানে আপনার দুহা প্ল্যান হোটেলে আছি। ইতিমধ্যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস 1-2টা মিটিং করেছে আমাদের সাথে। এখন আমরা লাঞ্চ ব্রেক আওয়ারে আসি। উনি বাহিরে গেছে, বাহির থেকে লাঞ্চ করার পরে আবার আসবে। আবার আসার পরে বাংলাদেশি লোক যারা আছে তাদের সাথে কুশল বিনিময় করবে। ইতিমধ্যে 2-3টা মিটিং করছে কাতার মিনিস্টারের সাথে। আমরা যারা আসছি এখন পর্যন্ত আমরা উনির সাথে মিলতে পারি না। উনি যে আমাদের একটা রত্ন, আজকে যদি এখানে না আসতাম তাহলে বুঝতে পারতাম না। বিভিন্ন ফরেনিয়ার, বিভিন্ন দেশের লোক এখানে আসতেছে, উনির সাথে কুশল বিনিময় করতেছে। এখন পর্যন্ত আমরা সুযোগ পাইনি। আশা করি ইনশাল্লাহ লাঞ্চ ব্রেক আওয়ারের পরে আমরা উনির সান্নিধ্য পাব। আমরা এর জন্য অপেক্ষা আছি, উনির জন্য মিলার জন্য। এই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বারা আমি মনে করি আমাদের দেশের ভাগ্য পরিবর্তন হবে। আমরা আশা করি ইনশাল্লাহ আমাদের দেশ সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার মতন এগিয়ে যাবে। উনির মতন সৎ লোক আমাদের সমাজে এবং আমাদের বাংলাদেশের দরকার আছে। উনি যেন কি রত্ন, উনি আসলে আমরা বুঝতে পারি নাই। আমরা আজকে এখানে কাতার এসে বুঝতে পারিছি যে উনি যে আমাদের দেশের একটি আইকন, উনি বিশ্বমানের একজন নেতা, এটার দ্বারাই প্রমাণিত করে। আশা করি আমরা সকলেই ডক্টর ইউনূসকে সহযোগিতা করব। আগামী দিন আমাদের বাংলাদেশ দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ হবে, বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াইবে এবং উনির দ্বারা আমাদের বাংলাদেশ ইনশাল্লাহ উনির দ্বারা আমাদের বাংলাদেশ ভবিষ্যতে ইনশাল্লাহ উন্নত রাষ্ট্রে পরিণত হবে। আমরা উনির জন্য দোয়া করি, আমি এবং আমার পার্টির তরফ থেকে দোয়া করি আল্লাহ যেন উনিকে নেক হায়াত দারজ করে। ইনশাল্লাহ সকল বাংলাদেশি আপনারা উনির জন্য দোয়া করবেন, কারণ উনির দ্বারা আমাদের বাংলাদেশ উন্নত হওয়া সম্ভব। ইতিমধ্যে উনি 2-3টা চুক্তি করেছে কাতার গভর্নমেন্টের সাথে। আশা করি এই ডক্টর ইউনূসের এই সফরের মাধ্যমে আমরা বাংলাদেশ অনেকভাবে লাভবান হব ইনশাল্লাহ। বাস এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করলাম। ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য আমি অন্তরের স্তর থেকে দোয়া করি, উনি যেন আল্লাহ নেক হায়াত দারজ করে এবং উনির নেতৃত্বে যেন আমাদের বাংলাদেশ এগিয়ে যেতে পারে ইনশাল্লাহ।